এমনি ফরহাদ রানা আপনি লিখেছেন মুহররম মাসের রোজা 2025 সালে কবে রাখতে হবে এবং সেটা ইংরেজি কত তারিখে, সেটা যদি একটু বলতেন দয়া করে ভালো হতো। পারভেজ সর্দার মেরাজ আপনি লিখেছেন আমি চাকরির জন্য ঢাকায় থাকি, আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন, তাদের মধ্যে বনিবনা হয় না, এজন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান, আমার করণীয় কি, ইসলাম কি বলে? আমি একজন প্রবাসী, স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি, এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না, করণীয় কি? সুমাইয়া আফনান সুমু এআইডি থেকে আপনি লিখেছেন মুহররম মাসে আশুরার রোজা কয়টা রাখতে হবে? দুইটা। এমনি ফরহাদ রানা আপনি লিখেছেন মুহররম মাসের রোজা 2025 সালে কবে রাখতে হবে এবং সেটা ইংরেজি কত তারিখে, সেটা যদি একটু বলতেন দয়া করে ভালো হতো। এবছর অর্থাৎ 2025 সালে আশুরার দিনটি হলো আগামী রবিবার, অর্থাৎ 6 জুলাই আগামী রবিবার। এই দিনটি হলো মুহররমের 10 তারিখ। আজ শুক্রবার যে বিগত হয়েছে সেটি ছিল মুহররমের 8 তারিখ এবং সন্ধ্যার পর থেকে শনিবারে আমরা প্রবেশ করে গেছি হিজরি বা চন্দ্রবর্ষ অনুযায়ী, সেই হিসাবে আমরা 9 তারিখে প্রবেশ করে গেছি। আশুরার মূল রোজাটি হবে রোববারে, অর্থাৎ শনিবার দিবাগত রাতে সাহরি খেতে হবে। আর আশুরার রোজা যেহেতু দুটি রাখা সুন্নাত বিধায় তার পাশাপাশি 9 তারিখ বা 9 জিলহজ রোজা রাখতে হবে, সেটি হলো আগামীকাল শনিবার। সেই হিসাবে আজকে রাতে সাহরি খেয়ে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। মিডল ইস্ট থেকে আমাদের যে সমস্ত দর্শকরা দেখছেন তারা তো গতকালই তাদের 9 তারিখ ছিল আশুরার, এবং আজকে সাহরি খেয়ে আগামীকাল শনিবার তারা আশুরার 10 তারিখ হিসাবে রোজা রাখবেন। যদি কেউ 9 তারিখটা মিস করে থাকেন মিডল ইস্টের এবং অন্যান্য অঞ্চলের মানুষেরা, তাহলে সেক্ষেত্রে আগামীকাল 10 তারিখের পাশাপাশি পরশু অর্থাৎ রবিবারও তারা রোজা রাখবেন, অর্থাৎ 10-11। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি রোজা রাখতে আমাদেরকে নির্দেশ করেছেন আশুরা হিসাবে, সেই হিসাবে আমরা রাখবো। আর বাংলাদেশে যারা অবস্থান করছে বা এতদ অঞ্চলে যারা আছি, আশেপাশে কলকাতা, ভারত, আশেপাশে যে সমস্ত মানুষজন আছি আমরা, তারা আজকে রাতে সাহরি খেয়ে আগামীকাল রোজা অর্থাৎ শনিবার রোজা রাখবো 5 জুলাই, এবং শনিবার দিবাগত রোজার সাহরি খেয়ে আমরা রোববার 6 জুলাই রোজা রাখবো ইনশাআল্লাহ আশুরার রোজা। এমনি পারভেজ সর্দার মেরাজ আপনি লিখেছেন আমি চাকরির জন্য ঢাকায় থাকি, আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন, তাদের মধ্যে বনিবনা হয় না, এজন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান, আমার করণীয় কি, ইসলাম কি বলে? আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন, কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন, তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা। পাশাপাশি তাদের ভরণ পোষণের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় না। আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয়, সেজন্য আমরা একসাথে থাকি। অতএব আর্থিক যদি টানাপোড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে, তার প্রাইভেসি, তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ, সেগুলো সবই অবারিত রাখতে হবে। আপনার বাবা মা তার প্রতি কোনো জুলুম করলে তাকে অবশ্যই সেই জুলুম থেকে উদ্ধার করবার জন্য আপনি তাকে পৃথক করবেন, প্রয়োজনে অল্প খাবেন এবং কম খরচ করবেন, কষ্টে চলবেন, কিন্তু তারপরও তাকে তার অধিকারটা দিবেন। বাবা মার সাথে থাকলে যদি তার অধিকার খর্ব হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন, কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি আপনার যে কর্তব্য আছে, তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে, তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে যেতে হবে, এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আপনার কোনো প্রকার কার্পণ্য করা চলবে না। কিন্তু তার মানে এই না যে বাবা মার প্রতি সদাচরণ করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করবেন। আমি একজন প্রবাসী, স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি, এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না, করণীয় কি? যেখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারেন না সেখানে তো থাকাই আপনার জন্য জায়েজ নাই। আর সন্তানকে দিনই শিক্ষার দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকলে নিজে দিন শিখে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন। এটা হতে পারে আপনার জন্য জায়েজ কাজ, এবং এরকম পরিবেশে থাকাই আপনার জন্য নাজায়েজ যেখানে আপনি কোনোভাবেই সন্তানকে দিনমুখী করতে পারছেন না, বরং দিন বিমুখ হতে বাধ্য করছেন। সুমাইয়া আফনান সুমু এআইডি থেকে আপনি লিখেছেন মুহররম মাসে আশুরার রোজা কয়টা রাখতে হবে? 2টা রোজা রাখতে হবে, 9 এবং 10 মুহররম, অথবা 10 এবং 11 মুহররম, তবে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা উত্তম। আশুরার রোজা রাখার 3টা স্তর রয়েছে, একটা হলো 9 এবং 10, এটা হলো সবচেয়ে উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিআ ওয়াল আশর, তাহলে মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখবো। আর যদি এই 2টা রোজা কেউ রাখতে না পারেন তাহলে দ্বিতীয় স্তর রোজা হবে 10 এবং 11 মুহররমের রোজা রাখা, সেই হিসাবে 10 এবং 11 রাখলেও হয়ে যাবে, এটা দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তর হলো শুধু 10 তারিখ রোজা রাখা। যদি 2টা রাখা কোনোভাবে সম্ভব না হয় তাহলে এই দিনটা রোজা রাখলেও চলবে, যদিও অনেক উলামায়ে কেরাম এই দিন রোজা রাখতে নিষেধ করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিরা শুধু একটি দিন রোজা রাখে, তাদের ব্যতিক্রম করো। অতএব এই একটি দিন রোজা রাখা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ব্যতিক্রম হয় না, সেজন্য অনেক উলামায়ে কেরাম সেটা উত্তর হলো না। আপনি
এর কারণে গুনাহগার হবেন না। যদি এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুনাহ হবে হয়ে যায়, ব্যতিক্রম হয় না, সেজন্য অনেক উলামা ইকরাম সেটিকে মাকরুহ বলেছেন। চৌধুরী সানজান আপনি লিখেছেন, একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুনাহ হবে যারা পর্দা করে না? উত্তর হলো না। আপনি এর কারণে গুনাহগার হবেন না যদি সাধারণ মেয়েদের ভিডিও দেখেন, মেয়ে হয়ে মেয়েদের ভিডিও দেখেন। তবে আপনার নাভি থেকে হাঁটুর মধ্যকার যে অংশ, সতর অংশ, সেটা কোনোভাবে দেখা যায় হবে না। এর বাইরের অংশগুলো একজন মেয়ে অন্য মেয়ের দেখতে পারে ভিডিওর মাধ্যমে। আরাফাত হোসেন আরাফ আপনি লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজে থাকাকালীন কি নামাজ কসর করব? জাহাজ যখন চলবে তখন তো আপনি কসর করবেনই। আর যদি জাহাজে ফ্যামিলি সহ থাকেন, সেখানে থাকার মতো একটা পরিবেশই থাকে, তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি জাহাজ কোনো তীরে ভিড়ে, সেখানেও যদি আপনি নিজস্ব থাকার ঠিকানায় উঠেন বা সেখানে যদি আপনার লম্বা সময় ধরে থাকবেন আপনি জানেন, তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন। আর না হলে আপনি কসরের নামাজ পড়বেন। অফিসে ট্রেনিংয়ের জন্য সম্মানী দেওয়া হয়। সম্মানী দেওয়ার সময় অফিস থেকেই ট্যাক্স কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়, কিন্তু আমাদেরকে এই সংক্রান্ত ডকুমেন্ট দেওয়া হয় না। এজন্য এই সম্মানের ট্যাক্স রিটার্নে দেখাই না, কারণ যেহেতু ডকুমেন্ট নেই, তাই এটা রিটার্নে দেখালে এই ট্যাক্স দিতে হবে। প্রশ্ন হলো, এদিকে আমার গুনাহ হবে? উত্তর হলো না। যেহেতু এটার অলরেডি ট্যাক্স আপনি দিয়েছেন, এখন নতুন করে যদি আপনি এটা রিটার্নে দেখান, তাহলে ট্যাক্স আপনাকে দিতে হবে ডাবল। সেটা আপনার প্রতি জুলুম বিধায় এটা আপনি রিটার্ন না দেখালে আপনার গুনাহ হবে না। এমনি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমি কোরআন শরীফ 17 পারা মুখস্থ করেছি, এখন মোবাইলে অনেক আসক্ত হয়ে পড়েছি, নিয়মিত তেলাওয়াত করা হয় না, মাঝে মধ্যে তেলাওয়াত করি, আপনার পরামর্শ উপদেশ কামনা করছি। মাশাআল্লাহ, 17 পারা কোরআন মুখস্থ করা মানে তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অর্জন। মোবাইলের আসক্তি আমাদের জীবন থেকে অনেক মূল্যবান বিষয়কে, অনেক মূল্যবান বস্তুকে কেড়ে নেয়। অতএব এই ব্যাপারটাতে আমাদের মনোযোগী হওয়া উচিত, আমরা যাতে কোনোভাবে মোবাইল ব্যবহারে আপনার মাত্রা জ্ঞান হারিয়ে না ফেলি এবং আসক্ত হয়ে না পড়ি। এটা থেকে উত্তরণের জন্য নিজের বিরুদ্ধে নিজেকে সঠিক সিদ্ধান্ত এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি স্মার্টফোন ব্যবহার করে একটা বাটন ফোন ব্যবহার করেন এবং এতে আপনার সামান্য কিছু অসুবিধা হবে, কিন্তু অর্জন হবে তার চেয়ে অনেক বেশি। এর বাইরে স্মার্টফোনে আপনি সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং বন্ধ করার জন্য সেই অ্যাপগুলোকে আনইনস্টল করে ফেলুন এবং এই সিদ্ধান্তে অটল থাকুন, এতে আপনার যত কষ্টই হোক ইনশাআল্লাহ এরপর দেখবেন আপনার সময়ের মধ্যে বারাকা আল্লাহ তাআলা দিচ্ছেন। অথবা যদি এটা ব্যবহার করতেই হয়, তাহলে লিমিটেড টাইম ব্যবহার করবেন, একটা নির্দিষ্ট সময়, এরপর এটা অটোমেটিক যাতে লক হয়ে যায়, সেই এরকম অনেক অ্যাপ আছে, সেই অ্যাপগুলো ইনস্টল করতে পারেন, ব্যবহার করতে পারেন। আর চর্চা এবং তেলাওয়াত বাড়ানোর জন্য নিজের মানসিক সিদ্ধান্ত, স্থিরতা, দৃঢ়তা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। নোহা রহমান লিখেছেন, ওসিয়ত মানা কি জরুরি? সব সন্তানদের সমান সমান সম্পদ না দিলেও কি ওসিয়ত মানতে হবে? ওসিয়ত মানার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নেই। ওসিয়ত যদি শরিয়া সম্মত ওসিয়ত হয়ে থাকে, সেটা পালন করা আবশ্যক। তবে সম্পদ সংক্রান্ত ওসিয়ত যদি হয়, যে সম্পদে ব্যয় করবে এই সংক্রান্ত ওসিয়ত হয়, তাহলে 1/3 বেশি সম্পদ ওসিয়ত, দান করার ওসিয়ত বা কোনো জায়গায় ব্যয় করার ওসিয়ত যদি করে থাকেন মৃত ব্যক্তি, তাহলে সেই ওসিয়ত পূরণ করা সন্তানের জন্য আবশ্যক নয়। 1/3 পর্যন্ত সম্পদের মধ্যে ওসিয়ত কার্যকর